হ্যালো এভরিওয়ান, আমি শুভেচ্ছা আর আমার চ্যানেল স্ম্যান্স মমসে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আমার চ্যানেলে তোমরা দেখতেই পেয়েছো যে আমি কিছুদিন আগেই ঘুরতে গিয়েছিলাম কালিম্পংয়ের একটি ছোট্ট গ্রাম পানবুতে। তো সেই পানবুরই একটি ভিডিও, সেখানকার আমরা কোন রিসর্টে ছিলাম তার পুরো ডিটেলসটা আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। নর্থ বেঙ্গল গেলে এখন আমরা জানি যে প্রচুর অফবিট হয়েছে বিভিন্ন জায়গা, সেরকমই পানবুও কিন্তু একটি ছোট্ট গ্রাম। এখানে এই রিসর্টটা কিন্তু সব থেকে ভালো রিসর্ট, মঞ্জুশ্রী ধিম। আমি ভোরবেলায়, তখন ঘড়িতে প্রায় ওই 5:30 পৌনে 6টা মতন বাজে, তখন এই ভিডিওটা আর কি করছিলাম। এই ওপরের ঘরগুলোতে আমরা রুম নিয়েছিলাম। এটা অনলাইন থেকেই বুক করা যায়। গুগলে পানবু বললেই, মঞ্জুশ্রী ধিম নামটা সার্চ করলেই কিন্তু এখানে বুকিং নাম্বারের এবং সমস্ত ফোন নাম্বার ডিটেলস দেওয়া রয়েছে। আর এখানে ছোট ছোট এরকম ভিউ পয়েন্ট করা আছে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমরা ফার্স্ট দিন কাঞ্চন দেখতে পাইনি ফগি ওয়েদারের জন্য, নাহলে এই যে ছোট্ট ছোট্ট দেখছো ঘরের মতন করা আছে, এইখানে দাঁড়ালেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। পুরো রিসর্টটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা গাড়ি নিয়ে এসেছিলাম। যদি কেউ ট্রেনে আসো সেই ক্ষেত্রে এনজিবিতে নেমেই যে কোনো গাড়ি ভাড়া করলেই তোমরা কিন্তু পানবুতে চলে আসতে পারো। আর নিজেদের গাড়ি থাকলে সেক্ষেত্রে কিন্তু অনেক কটা রুট আছে কালিম্পংয়ের এই পানবুতে আসার। পাহাড় কিন্তু খুব বেশি খাড়া না এবং রাস্তা কিন্তু ভীষণ চওড়া। আমরাও কিন্তু ফার্স্ট টাইম গাড়ি নিয়ে এসেছি, সেই অভিজ্ঞতায় তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব ভয়াবহ কিছু না, কোনো ভয়েরও সেরকম কোনো ব্যাপার ছিল না। আমাদের সাথে কিন্তু 3টে বাচ্চা ছিল। খুব সুন্দর রাস্তা, গাড়ি থাকলে অবশ্যই আসতে পারো। পুরো রিসর্টটাই দেখাচ্ছি, নিচের রুমগুলো কিন্তু এই রিসর্টেরই রুম। আর চলো দেখায় আমরা কোন দিকটাতে ছিলাম। আমরা ঠিক এই দিকটাতে ছিলাম। এই দিকেও 4টে রুম রয়েছে। এখানে খাওয়ার খুব ভালো ব্যবস্থা রয়েছে, একদম বাঙালি খাওয়ার। আর সাথে বাচ্চা থাকলে কোনো রকম কোনো অসুবিধা নেই, এখানে বাচ্চার খাবার কিন্তু তৈরি করে দেওয়া হয়। এখানে কি কি সাইট সিন করার আছে সেগুলো এখানে দেখিয়ে দিলাম। আমরাও এখানে যা যা সাইট সিন ছিল, যে যে ভিউ পয়েন্ট ছিল সবটাই কিন্তু আমরা দেখেছি। খুব ভালো লেগেছে আমাদের, এত সুন্দর লেগেছে। এর আগেও আমরা সিটং ওই দিকের অফবিটগুলোতে গেছিলাম, কিন্তু আমি বলবো আমার কিন্তু পানবুর এই মঞ্জুশ্রী ধিমে থেকে খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে এই থিমের ডাইনিং রুমটা, কত বড় এরিয়া চলো তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর জায়গাটা, একদম মন জুড়িয়ে যাবে, মানে অন্য কোথাও যেতেই মন করবে না। বাইরের এই লনটাতে দাঁড়ালে আর ওই যে বসার জায়গাগুলো দেখালাম ওখানে থাকলেই মনটা পুরো ভরে যায়। এই দেখো এখানে মানে যারা ট্যুরিস্ট তাদের বসে খাওয়ার সুব্যবস্থা রয়েছে। খুব বড় ডাইনিং এরিয়াটা। সব থেকে আমাদের বাঙালি মায়েদের বড় প্রবলেম হচ্ছে বাচ্চা নিয়ে কোথাও গেলে মনে হয় বাচ্চার জন্য সমস্তটাই হয়তো আমাদের বহন করতে হবে, কিন্তু এই রিসর্টে আসলে কিচ্ছু লাগবে না। আমাদের সমস্ত কিছু কিন্তু এখান থেকে বাচ্চার খাবার করে দেওয়া হচ্ছিল। এখানে বনফায়ারের জন্য ব্যবস্থা রয়েছে। এরপর চলো, এই যে মাঝখানে দেখছো এখানেও কিন্তু বসার জায়গা রয়েছে। খুব সুন্দর এরিয়াটা। বেলার দিকে যখন রোদ এসেছিল অনেকেই কিন্তু এখানে জামা কাপড় শুকোতে দিয়েছিল, তার সাথে বসেছিল, খুব ভালো লাগছিল। আর চারিদিকটা ছোট ছোট ফুল বাগানে কিন্তু সাজানো। চারিদিকটা কিন্তু একদম ফগি। এখন 6টা মতন বাজে প্রায়। চারিদিক পাহাড়, অসাধারণ একটা ভিউ, মেঘ ভেসে যাচ্ছে পাহাড়ের কোলে। আমি তো সত্যি মুগ্ধ হয়ে গেছি এখানে গিয়ে, মানে আবারও যদি কোনোদিন যাই একবার অবশ্যই ইচ্ছা আছে আর একবার মঞ্জুশ্রী ধিমে যাব। আর একদম নিচের দিকে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এই যে এই দিকটাতে আমরা ছিলাম, আমাদের রুম ছিল 5 আর 6। এটা 1 নম্বর রুম, 2 নম্বর রুম। এখানে প্রত্যেকটা রুমের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। আর এখানে প্রত্যেক দিন ঘর পরিষ্কার করে দেওয়া হয়, ঘরে ঘরে চা দেওয়া হয়, সমস্ত রকম। শুধু লাঞ্চ আর ডিনার আর ব্রেকফাস্টে তুমি ঘরে গিয়ে করবে, ডাইনিং রুমে গিয়ে করবে, তাছাড়া চা ঘরে বললে ওরা দিয়ে যায়। এই দুটো রুমে আমরা ছিলাম। আর আমাদের রুম থেকে এটা ছিল সামনের ভিউটা।
খুব সুন্দর ভিউ ছিল। ওয়েদারটা আমরা খুব ভালো পেয়েছিলাম। এই দিকেও রয়েছে দুটো রুম, এই যে এখানেও একটা বসার জায়গা রয়েছে, এখানে রয়েছে 9 আর 10। চলো এগিয়ে যাই, সামনের দিকটাও তোমাদেরকে দেখাচ্ছি। পাশের যে রাস্তাটা সেটা দিয়ে গাড়িটা আর কি তোমরা নিয়ে আসতে পারো, গাড়ি সোজা ওপরে উঠে যায়, কোনো অসুবিধা নেই। আর কি সুন্দর দেখো, এরকম গাছ লাগানো রয়েছে টবে, আর বিভিন্ন ধরনের ফুল, মানে এত ভালো লাগছিল কি বলবো। আর এই যে আরেকজন, আমরা যাওয়ার পর থেকে প্রায় আমাদের দরজার বাইরেই কিন্তু ইনি বসে থাকতো। এটা দেখাচ্ছি তোমাদের রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি আর কি। এই দেখো, এই পুরো রুমগুলো যে দূরের দেখতে পাচ্ছ সবই কিন্তু এই রিসর্টের মধ্যেই, মঞ্জশ্রী থিমের মধ্যেই। আর ঠিক এটা দিয়ে নিচে নেমে গেলে কিন্তু এখানে আরও কিছু বেশ রুম রয়েছে, তার সাথে রয়েছে গাড়ি রাখার সুব্যবস্থা। চলো নিচের রুমগুলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি। এখানে আমরা প্রচুর কিন্তু যখন রোদ উঠেছিল অনেক এখানে ছবি তুলেছিলাম। আর এই রুম 3টে হচ্ছে, এখানে 3টে রুম রয়েছে, সেগুলো লাক্সারি রুম, সেটাও তোমাদের পরে দেখাচ্ছি। আর এই দেখো কীরকম একটা পাথরের ওপর এই ঘরটা, 1 নম্বর রুমটা এরকম একটা পাথরের ওপর। চলো নিচে যাই, নিচের রুমগুলো দেখিয়ে নিয়ে আসি। কটেজ মতো, ওই যে ওইখানে দূরে সব গাড়িগুলো দাঁড় করানো রয়েছে। চলে এসেছি নিচে, নিচ থেকেও ভিউটা দেখাচ্ছি তোমাদের। ওয়েদারটা ক্লিয়ার থাকলে খুবই ভালো লাগতো, কিন্তু ওই যে প্রথম দিনটা ফগি পেয়েছি, সেকেন্ড দিন কিন্তু খুব সুন্দর রোদ ঝলমলে। এই দেখো কত গাড়ি, ভাড়ার গাড়ি, যেগুলো এনজিপি থেকে যারা ভাড়া করে এসেছে সেই গাড়িগুলো কিন্তু এখানেই রয়েছে। এই যে এখানে রয়েছে আরও 5টা রুম, এই যে। আর এখানে সব রকম ব্যবস্থাই রয়েছে, মানে যদি তোমরা কোনো কারণে মনে করো যে পানবুর ভিউ পয়েন্ট সব দেখা কমপ্লিট, এখান থেকে তোমরা কিন্তু লাভা, লোলেগাঁও সব জায়গাগুলো যেতে পারবে। খুব বেশি দূরে কিন্তু কোনো কিছুই নয়, কাছাকাছি লাভা, লোলেগাঁও, কাফেরগাঁও সব রয়েছে, আমরাও কিন্তু গিয়েছিলাম। এখানেও বনফায়ারের প্রচুর জায়গা রয়েছে। আর এই ডান দিকে একটা ছোট্ট ব্রিজ মতন করা রয়েছে, পানবু মঞ্জুশ্রী থিম। এখানে আমরা প্রচুর রিলস বানিয়েছি, ফটো তুলেছি। এটা অ্যাকচুয়ালি ওই সেলফি জোন টাইপের আর কি, ফটো তোলার জন্যই তৈরি করা হয়েছে। আর প্রত্যেকটা জায়গায় দেখো এই ধরনের চেয়ার করে দিয়েছে, বসার চেয়ার। আর এখানে কালকে রাতে যারা এই রুমগুলোতে ছিল তারা বনফায়ার করছিল। এই যে পুরো রিসর্টটা তোমাদের দেখালাম, দারুণ, এক কথায় দারুণ। যারা এই ভিডিওটা দেখবে, এই ভিডিওটা দেখে অবশ্যই একবার পানবুর এই রিসর্টটা তোমরা যেও, ঘুরে এসো যারা এখনো যাওনি। আর এই গাছটা আমার খুব পছন্দ হয়েছে, এই গাছটার আমি অনেক কটা ফটো তুলেছি। তো এই ছিল আজকের ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো।